এই টাইটেলটি একটি গুগল ডক্সে রাখবো। গুগল ডক্সে রাখার জন্য গুগল অ্যাপস থেকে একটু নিচে আসবেন, গুগল ডক্স, এরপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমি এখানে টাইটেলটি পেস্ট করে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি টাইটেল। এখানে আমি একটি প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি এবং এটি বোল্ড করে দিচ্ছি। এরপর আমি এখানে ইমেজ দিব না। যখন আমি ওয়ার্ডপ্রেসে এটি পেস্ট করব তখন আমি সেখানে ইমেজ আপলোড করব। এখন আমি শুধু টাইটেল এবং বাকি যে প্যারাগ্রাফগুলি আছে সেগুলি দিচ্ছি। এবার আমি একটি ব্লগ পোস্টের পর্যাপ্ত কন্টেন্ট রাইটিং এর জন্য চ্যাটজিপিটি টুলসে যাব। তো এখান থেকে এসে চ্যাটজিপিটিতে ক্লিক করব। তো এবার আমি এখানে চ্যাটজিপিটিতে রাইট করব যেন আমাকে একটি পারফেক্ট ব্লগ পোস্ট রাইট করে দেয়। রাইটে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যাটজিপিটিতে AIPRM নামে একটি এক্সটেনশন অ্যাড করা আছে, সেজন্য আমাদের চ্যাটজিপিটি এরকম দেখাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে এসে আপনারা হিউম্যান রাইটেন 100% ইউনিক SEO অপটিমাইজড আর্টিকেল এটা সিলেক্ট করবেন। করার পরে এখানে লিখবেন রাইটে SEO ফ্রেন্ডলি ব্লগ পোস্ট অ্যাবাউট 2100 থেকে 2500 ওয়ার্ডস উইথ দিস টপিক। এখন আমাদের টাইটেলটি ডাবল কোটেশন দিয়ে এখানে পেস্ট করতে হবে। সো এখন আমরা দেখি চ্যাটজিপিটি আমাদের কতগুলো ওয়ার্ডস দেয়। সো আমরা চ্যাটজিপিটি থেকে যে কন্টেন্টটি পেলাম এটা আমরা জাস্ট কপি করব। কপি করে ওয়ার্ড কাউন্টারে চেক করব যে আমাদের কতগুলো ওয়ার্ডস আছে। এখানে আমাদের রয়েছে 910টি ওয়ার্ডস। কন্টেন্ট টাইটেলের উপর ভিত্তি করে একটু লং হয় আবার একটু শর্ট হয়। সো এটা কোনো ব্যাপার না, ভালো মতো রিসার্চ করে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সো আমি এই কন্টেন্টটি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি SEO ফ্রেন্ডলি ব্লগ পোস্ট ওয়ার্ডপ্রেসে পাবলিশ করবেন। সো এখন আমি এই কন্টেন্টটি গুগল ডক্সে পেস্ট করব। এখন দেখেন আমি যখন গুগল ডক্সে এই কন্টেন্টটি পেস্ট করলাম দেখতে পাচ্ছেন এখানে সব লেখা সেম হয়ে গেছে। সো আমি এখানে পেস্ট করব না, এভাবে পেস্ট করব না। এভাবে যদি আমি পেস্ট করি তাহলে দেখেন প্রত্যেকটি লাইন আমাকে ধরে ধরে হেডিংগুলি ঠিক করতে হবে, টেক্সটগুলি আমাকে হেডিং অনুযায়ী সেট করতে হবে। সো এটা আমাদের জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। সো আমরা এটা করব না। আমরা কি করব, আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করব। আমরা প্রথমে ওয়ার্ডপ্রেসটি লগ ইন করে নিচ্ছি। ওয়ার্ডপ্রেসে আসার পরে ডিরেক্ট পোস্টে আসবেন। আমরা ওয়ার্ডপ্রেসে পোস্ট পাবলিশ করব। এখানে পোস্টে আসার পরে সবার উপরে দেখবেন অ্যাড নিউ পোস্ট, এখানে ক্লিক করবেন। আমাদের যে টাইটেলটি ছিল এটি সবার প্রথমে টাইটেলের জায়গায় টাইটেল পেস্ট। এখন আমরা এখানে একটি ইমেজ সিলেক্ট করব। সো আমরা এই ইমেজটি পরে নিয়ে আসব। এখন আমরা চ্যাটজিপিটি থেকে কন্টেন্টটি কপি করে নিয়ে আসব। চ্যাটজিপিটি থেকে ডিরেক্ট কন্টেন্টটি কপি করে নিয়ে আসি এবং ওয়ার্ডপ্রেসে এখানে পেস্ট করি, তাহলে দেখবেন যে আমার হেডিংগুলি ঠিক আছে। আমাকে এগুলি এক্সট্রাভাবে চেঞ্জ করার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। একটা জিনিস দেখব যে আমাদের হেডিংটা যখন H1 হবে, সামনে যদি প্যারাগ্রাফের সাথে লেগে যায় তাহলে আমরা একটা স্পেস দেব, কারণ এই জায়গাটা একটু ফাঁকা হওয়া দরকার, তাহলে এটি দেখতে প্রফেশনাল লাগে এখানটায়। সো দেখেন আমি কোথায় এন্টার দিচ্ছি, দেখেন এটা হেডিং 1 H1, এর সামনে কি আছে প্যারাগ্রাফ। সো এই জায়গাটাতে আমাদের একটা গ্যাপ রাখতে হবে, তাহলে এটি দেখতে খুব ভালো লাগবে। আপনারা যেখানেই হেডিং পাবেন প্রতিটি হেডিং এর সামনে একটি করে স্পেস দিবেন। এখন দেখেন কনক্লুশনের নিচে রয়েছে ফ্যাক্ট, এই জায়গাটাতে আমরা একটা স্পেস দেব। এখন আমরা এটা আগে পাবলিশ করি, সেভ করে রাখি, নয়তো এটি চলে যাবে। সো কন্টেন্ট রাইটিং এবং অন পেজ এসইওর সম্পূর্ণ সঠিক গাইডলাইন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট চেক করুন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এখন আমরা যাব ক্যানভাতে। আমাদের একটি ইমেজ প্রয়োজন, আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে আসব। সো ব্লগের ইমেজগুলো সাধারণত ওয়াইড হবে 1200 এবং হাইট হবে
630 অথবা 660। সো আপনারা এটার জন্য গুগলে অথবা চ্যাট জিপিটিতে সার্চ করতে পারেন যে ব্লগের জন্য, ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য ইমেজ সাইজ পিক্সেল। তাহলে আপনাকে চ্যাট জিপিটি অথবা গুগল দিয়ে দিবে। এখান থেকে জাস্ট ক্রিয়েট। এখানে আসার পরে সোজা চলে আসবেন অ্যাপসে। অ্যাপসে আসার পর এখানে ক্লিক করবেন ফটোস। তারপর এখানে উপরে ক্লিক করবেন। পারফেক্ট ইমেজের জন্য টার্গেট কিওয়ার্ডস দিয়ে এখানে সার্চ করবেন। দেখেন আমি এসইও দিয়ে সার্চ দেওয়াতে এখানে কিছু ইমেজ চলে এসছে। সো আমি এখন টাইটেল দিয়ে সার্চ করি, দেখি কি আসে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিছু ইমেজ এসে গেছে। সো এখান থেকে ইমেজটা আসার পরে ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করবেন। করার পরে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, লোকাল অ্যান্ড অর্গানিক এসইও। সো এর জন্য আমি এই ছবিটি সিলেক্ট করব। সো এই ইমেজটি যদি আপনাদের মনে হয় যে না ঠিকভাবে বসে নাই, তো এর জন্য এখানে ডাবল ক্লিক করবেন। এই ইমেজটা ইচ্ছে মতো পছন্দ অনুযায়ী টেনে বসাবেন। এখন আমি এই ইমেজটি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য শেয়ার বাটনে ক্লিক করব, এখান থেকে ডাউনলোড, এবং এখান থেকে জেপিজি। যেহেতু আমাদের ইমেজটি অপটিমাইজ করা প্রয়োজন, পিএনজিতে ইমেজ কখনো অপটিমাইজ করা যায় না। সো এখন এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজটি ডাউনলোড হচ্ছে না। যদি এরকম কখনো আসে তাহলে কি করবেন, এখানে জাস্ট আরেকটি পেজ নেবেন, নিয়ে কয়েকটি ডিজাইন এখানে নিয়ে আসবেন। তারপর আবার শেয়ারে যাবেন, শেয়ার থেকে ডাউনলোড, তারপরে এখান থেকে আপনার প্রথম ইমেজটি সিলেক্ট করবেন। আপনি ইমেজটি ডিজাইনটি যেখানে থাকবে, তারপরে ডান, এখান থেকে জেপিজি, তারপর ডাউনলোড। সো এখন দেখেন ইমেজটি ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, প্রবলেম সলভ। এখন যদি আমরা দেখি, আমাদের ইমেজটি ওপেন করে দেখি, দেখেন আমাদের ইমেজটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি কমপ্লিট ব্লগ পোস্ট এসইও করতে পারেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য। তো চলুন শুরু করি। এর জন্য আমাদের কিছু টুলসের প্রয়োজন হবে। আমাদের একজন বাংলাদেশি ভাই তার ওয়েবসাইটের মাধ্যমে এই টুলসগুলি খুবই স্বল্প মূল্যে শেয়ার করে থাকেন। তো আমরা যদি এই টুলসগুলোর মেইন ওয়েবসাইট থেকে পারচেস করতে যাই, তাহলে আমাদের প্রতি মাসেই এক একটা টুলসের জন্য হিউজ পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। সো আমরা সেগুলো করব না, আমরা আমাদের বাংলাদেশি ভাইদের কাছ থেকেই এগুলো শেয়ারিং করে পারচেস করব। ওকে, সো এই কাজগুলি করার জন্য আমাদের স্পেশালি প্রয়োজন হবে SEMrush টুলস, যেখানে আমরা কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস করব। এরপর আছে চ্যাট জিপিটি, যেখানে আমরা কন্টেন্ট রাইটিং করব। এরপর আছে কোয়েল বিল্ড, যেখানে আমরা আমাদের কপিরাইট কন্টেন্টগুলি কপিরাইট ফ্রি করব। তারপর লাগবে গ্রামারলি, আমাদের কন্টেন্টসগুলি 100% গ্রামার ওয়েতে আছে কিনা সেটি চেক করার জন্য গ্রামারলি লাগবে। তারপর লাগবে ক্যানভা প্রো, আমাদের ব্লগের জন্য প্রফেশনালভাবে ইমেজ তৈরি করার জন্য আমাদের ক্যানভা প্রয়োজন। সো এই টুলসগুলো প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। সো এই টুলসগুলোর মান্থলি প্রাইস মাত্র 700 টাকা। সো আপনারা কাজ করার জন্য এই টুলসগুলি নিয়ে রাখতে পারেন খুবই স্বল্প মূল্যে। এর জন্য আমরা প্রথমে যাব কিভাবে একটি এসইও ফ্রেন্ডলি ব্লগ পোস্ট করার জন্য প্রথমে আমাদের টাইটেলের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সো কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা SEMrush টুলসে যাব। সো আমি এখান থেকে SEMrush টুলসে ক্লিক করব, ক্লিক হেয়ার টু অ্যাক্সেস। তবে মনে রাখবেন আমরা প্রতিটি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করব এবং তাদের টার্গেট কান্ট্রি অনুযায়ী কাজ করব, কারণ কান্ট্রি ওয়াইজ কাজ করলে খুব দ্রুত ফলাফল পাওয়া সম্ভব। কারণ আমরা যদি কান্ট্রি ওয়াইজ কাজ করি তাহলে আমরা একটি নির্দিষ্ট কান্ট্রিতে আমাদের কন্টেন্টগুলি র্যাঙ্ক করাতে পারবো। সো আমরা আমাদের টার্গেট কিওয়ার্ডটি রিসার্চ করার জন্য বাম সাইডে কিওয়ার্ড ওভারভিউ নামে একটা টুলস আছে, সেখানে ক্লিক করব। এখানে আমরা আমাদের মেইন যে ফোকাস কিওয়ার্ড সেটা এখানে বসাবো। তার আগে আমরা এখানে লোকেশন সেট আপ করে নিব। আমরা স্পেসিফিক লোকেশনও দিতে পারি অথবা শুধুমাত্র কান্ট্রি দিতে পারি। তো আমি এখন এখানে টার্গেট কিওয়ার্ডটি বসাচ্ছি। আমার টার্গেট কিওয়ার্ডটি হচ্ছে
অথবা টার্গেট নিশ হচ্ছে SEO। সো আমি এটা লিখেই সার্চ করছি। ব্লগ লেখার জন্য এটা আপনারা সবসময় মনে রাখবেন, কোয়েশ্চেন রিলেটেড কিওয়ার্ডস গুলি চুজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড আইডিয়াস অ্যান্ড এখানে কোয়েশ্চেন, কিওয়ার্ড ভেরিয়েশনস, এখানে কোয়েশ্চেন রিলেটেড কিওয়ার্ড। তো আমরা এখানে ক্লিক করব। কোয়েশ্চেন রিলেটেড কিওয়ার্ড মানুষ কখন সার্চ করে? যখন সে কিছু জানতে চায়। এখন দেখেন আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দেই। এখানে আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কিওয়ার্ড সার্চ ভলিউম কেডি। কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এখন আপনারা দেখবেন আমাদের কিওয়ার্ডের ক্ষেত্রে সার্চ ভলিউম যত বেশি হয় তত বেশি ভালো, এবং কেডি যত কম হয় তত বেশি ভালো। এবং সেই সাথে আমাদের এটাও লক্ষ্য করতে হবে যে আমাদের সার্চ ভলিউম এবং কেডি দুটোই উপযুক্ত থাকার পাশাপাশি আমাদের কিওয়ার্ডসে আমাদের যে নিশ টার্গেট ফোকাস কিওয়ার্ড সেটি আছে কিনা। আমাদের ফোকাস কিওয়ার্ড হচ্ছে, মেইন কিওয়ার্ড হচ্ছে এসইও। সো এই টাইটেলগুলা অথবা এই কিওয়ার্ডস গুলির মধ্যে এসইও আছে কিনা সেটা আপনারা দেখবেন। শুধুমাত্র সার্চ ভলিউম এবং কেডি উপযুক্ত থাকলেই হবে না। যদি এই কিওয়ার্ডস এর মধ্যে আমাদের মেইন কিওয়ার্ড না থাকে তাহলে নেওয়া যাবে না। সো সচরাচর প্রতিটা কিওয়ার্ডস এর মধ্যেই মেইন কিওয়ার্ড থাকে। সো এখান থেকে আমরা দেখি কোনটা নিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন কালার এবং কিওয়ার্ড ডিফিকাল্টি কেডি আছে ইজি 2400। সার্চ ভলিউম খুব ভালো, কেডিও খুব ভালো, কিন্তু আমরা এই টাইটেলটা নিতে পারছি না। এর জন্য আমরা দেখি আমরা আমাদের টাইটেলটি অ্যাট্রাকটিভ করে নিব। প্রথমে দেখেন এখানে আমরা আমাদের ওয়ার্ক রিলেটেড একটি খুব ভালো কিওয়ার্ডস পেয়েছি। দেখেন এখানে কেডি আছে 30, অনলি 30 পসিবল, এবং সার্চ ভলিউম 1900। সার্চ ভলিউম কেডি দুটোই উপযুক্ত। এবং আমাদের টাইটেল দেখেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লোকাল অ্যান্ড অর্গানিক এসইও। এটাও একটি ইফেক্টিভ টাইটেল। সো আমরা এটি নিতে পারি। এটা মান্থলি সার্চ ভলিউম 1900। এই সার্চ ভলিউম এবং কেডি দুটোই উপযুক্ত। সো আমরা এই টাইটেলটি নিতে পারি। সো আমরা এখন এই টাইটেলটি নিয়ে গুগলে সার্চ করতে পারি। এর জন্য আমরা প্রথমে গুগলটি কান্ট্রি ওয়াইজ করে নেব। আমরা ইউএস এর জন্য কাজ করব, তাই গুগল ইউএসএ। এখন কম্পিটিটর অ্যানালাইজ করার জন্য আমরা যে সূত্র ইউজ করি সেটা হচ্ছে অল ইন টাইটেল কোলন, এরপর স্পেস, তারপর আমরা আমাদের টাইটেলটি বসিয়ে দেব। এবার এন্টার। এখন আমরা কম্পিটিটর দেখার জন্য এই টাইটেলের উপর ভিত্তি করে স্পেসিফিক কম্পিটিটর দেখার জন্য এই টুলসে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এই টাইটেলের কম্পিটিটর অনলি 63। সো আমরা নতুন হিসেবে প্রথমত নর্মালি আমরা একটা টাইটেল নিয়ে কাজ করার জন্য কম্পিটিটর রিসার্চের ক্ষেত্রে 100 থেকে 200 কম্পিটিটর যে সমস্ত কিওয়ার্ডসগুলি অথবা টাইটেলগুলি রয়েছে সেগুলি নিয়ে কাজ করব। যদি 100 থেকে 200-র মধ্যে আমাদের কম্পিটিটর না থাকে তাহলে সর্বোচ্চ 1000 পর্যন্ত যাব। এর বাইরে আমরা ওই কিওয়ার্ডসগুলি নিয়ে কাজ করব না। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন এখানে আছে অনলি 63। তাহলে আমরা এটি নিঃসন্দেহে নিতে পারি। তাহলে আমাদের কি থাকতে হবে? প্রথমত একটি টাইটেলের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তারপর সে টাইটেলে আমার মেইন ফোকাস কিওয়ার্ড থাকতে হবে, দেন সার্চ ভলিউম ভালো হইতে হবে, দেন কেডি উপযুক্ত হইতে হবে, তারপর অল ইন টাইটেল দিয়ে গুগলে সার্চ করে কম্পিটিটরস অনলি 100 থেকে 200-র মধ্যে থাকতে হবে। তাহলে আমরা সেই কিওয়ার্ডস অথবা টাইটেল নিয়ে ব্লগ পোস্ট করতে পারি। তাহলে আমরা খুব দ্রুত ওই ব্লগ পোস্টে গুগলে র্যাঙ্ক করতে সক্ষম। সো কন্টেন্ট রাইটিং এবং অন পেজ এসইওর সম্পূর্ণ সঠিক গাইডলাইনটি পেতে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট চেক করুন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওর টপিক হবে হাউ টু অপটিমাইজ ইমেজ ফর ওয়েবসাইট। সো চলুন শুরু করি। আমরা ইমেজের জন্য ক্যানভাতে আসব। আশা করি আমরা সবাই ইমেজ নিতে পারি। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা ক্যানভা থেকে ইমেজ নিব। সো এখন আমরা আজকে ইমেজ ডাউনলোড করব। ইমেজ ডাউনলোড করার জন্য উপরে শেয়ারে ক্লিক করবেন, তারপর ডাউনলোডে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি ডিজাইন সিলেক্ট করবেন। এখানে আমাদের ডিজাইন আছে 3 নম্বরে। সো আমরা উপরের অল সিলেক্ট উঠিয়ে দিব, তারপর শুধুমাত্র আমাদের যে ডিজাইনটি প্রয়োজন সেই ডিজাইনটিতে ক্লিক করব, ডান। তারপর এখান থেকে পিএনজি থেকে জেপিজি করে দেব, যেহেতু আমাদের ইমেজটি অপটিমাইজ করা প্রয়োজন এবং শুধুমাত্র জেপিজিতেই ইমেজ অপটিমাইজ করা যায়, পিএনজিতে করা যায় না। সো আমরা জেপিজি মোডে আমাদের ইমেজটি ডাউনলোড করব। এখন ডাউনলোড।
ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। সো আমরা ইমেজটি ওপেন করব। এরপর আমরা ইমেজটি এসইও করব। এসইও করার জন্য আমাদের টাইটেলটি নিয়ে আসতে হবে। আমরা যাব আমাদের ওয়েবসাইটে, আমাদের পোস্টটি ওপেন করব। এটা হচ্ছে আমাদের টাইটেল। এই টাইটেলটি আমি কপি করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি পেস্ট করতেছি। এরপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন, এখানে ডিটেলস, এখানে এটা উঠিয়ে দিয়ে টাইটেল পেস্ট। সাবজেক্টেও সেম টাইটেলটাই দিয়ে দিবেন, এখানে 5 স্টার রেটিং দিবেন। ট্যাক্সে টাইটেল দিয়ে দিবেন এবং কমেন্টেও টাইটেল দিয়ে দিবেন। এখন এখানে রেটিং দেওয়ার জন্য দুইবার ক্লিক করবেন একসাথে, তাহলে 5 স্টার রেটিং হয়ে যাবে। এখন আমাদের এখানে ট্যাক্সে কিছু রিলিভেন্ট কিওয়ার্ড নিয়ে আসতে হবে। সো রিলিভেন্ট অথবা সিমিলার কিওয়ার্ড নেওয়ার জন্য আপনারা SEMrush-এ যাবেন, অথবা আমরা যদি ফ্রি টুলস ইউজ করি তাহলে keyword.io এখান থেকেও আমরা নিয়ে আসতে পারি। সো আমি প্রথমে keyword.io থেকে দেখিয়ে দিচ্ছি। এই টুলস থেকে আমাদের সিমিলার কিওয়ার্ড নেওয়ার জন্য এখানে প্রথমে গুগলে সিলেক্ট করবেন, তারপর এখানে মেইন যে কিওয়ার্ডটি রয়েছে আমাদের সেট কিওয়ার্ড, সেটি টাইপ করবেন। আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও। সো এটা টাইপ করার পরে এখানে সার্চে ক্লিক করবেন। এখন দেখেন আমাদের কতগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছে, রিলিভেন্ট কিওয়ার্ড, ঠিক আছে। সো আমরা এখান থেকে সবগুলো নিতে পারি না, কারণ সবগুলো আমাদের পোস্টের সাথে যায় না, ঠিক আছে। সো যেগুলা সবচেয়ে বেশি রিলিভেন্ট আমরা সেগুলোই নেব। এর জন্য আমরা ম্যানুয়ালি এখানে কাজ করব। আমরা দেখব যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমাদের কিওয়ার্ডের জন্য অথবা ব্লগের জন্য, সেই কিওয়ার্ডগুলি আমরা এখান থেকে চুজ করব। আমরা নেব ওয়ার্ডপ্রেস এসইও, ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইনস, বেস্ট ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন, ওয়ার্ডপ্রেস এসইও বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে। এখান থেকে যেটা আপনাদের ব্লগের সাথে যায়, আপনাদের টাইটেলের সাথে যায়, আপনারা আপনাদের ইচ্ছে মতো বেশ কয়েকটি কিওয়ার্ড নিয়ে নেবেন। মিনিমাম 30 থেকে 40টার মতো রিলিভেন্ট কিওয়ার্ড নিয়ে নেবেন। তারপর এখান থেকে কপি। এবার আমরা সরাসরি ইমেজে চলে যাব। যাওয়ার পর এখানে ট্যাক্সে ক্লিক করব। ট্যাক্সে ক্লিক করার পর নিচে এখানে ক্লিক করার পরে পেস্ট করব, করে এন্টার দেব। এখন অ্যাপ্লাই, ওকে। আমাদের ইমেজের এসইও শেষ, ঠিক আছে। এখন আমি দেখাবো যে আপনারা SEMrush থেকে কিভাবে রিলিভেন্ট কিওয়ার্ড নিয়ে আসবেন। সো এখান থেকে আমরা আমাদের যে মেইন টপিক সেট কিওয়ার্ড, সেটি এখানে টাইপ করব। আমাদের মেইন টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও। ওয়ার্ডপ্রেস এসইও, এখন সার্চ। এইখান থেকে আমরা আমাদের রিলিভেন্ট কিওয়ার্ডগুলো সিলেক্ট করব, ঠিক আছে। আপনাদের পছন্দ মতো যেগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট কিওয়ার্ড আপনাদের ব্লগ পোস্টের জন্য, সেগুলি আপনারা সিলেক্ট করবেন। এভাবে করার পরে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে সিলেক্টেড 13, তার মানে আমি এখানে 13টি সিলেক্ট করছি, সেজন্য আমাকে এখানে দেখাচ্ছে। আমি যদি চাই এখানে 8419টি এখানে রেজাল্ট আছে, আমি যদি সবগুলো এখান থেকে নিতে চাই তাহলে আমি এখানে সবগুলো নিতে পারবো। আমার সবগুলো প্রয়োজন নেই, তাহলে আমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করছি। আমি এখান থেকে শুধুমাত্র 13টি নিব। নেওয়ার পরে এখান থেকে আমি এক্সেলে ক্লিক করব। আমাকে এক্সেলে একটি ফাইল দিয়ে দিবে তারা। এখান থেকে আমি এক্সেল শিট ওপেন করব। এরপর দেখেন আমাদের দরকার কিওয়ার্ড, ঠিক আছে। সো এখান থেকে আপনারা জাস্ট এই কিওয়ার্ডগুলো এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পরে আবার ইমেজে যাবেন। ইমেজে আসার পরে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ট্যাগ বসানোর জন্য, ঠিক সেমভাবে এখানে ক্লিক করবেন। করার পরে প্রথমে টাইটেল দিবেন, দেওয়ার পরে এখানে পেস্ট করবেন। যেহেতু আমরা দিয়েছি একবার, সো আমরা আর এখানে কিওয়ার্ড দিব না। কিওয়ার্ড নিয়ে আসতে পারেন যে কোনো টুলস থেকে, SEMrush থেকেও নিয়ে আসতে পারেন, keyword.io থেকেও নিয়ে আসতে পারেন। এরকম ফ্রি অনেক সাইট আছে, ওই সমস্ত সাইট থেকে আপনারা কিওয়ার্ডগুলি নিয়ে আসতে পারেন। সো এইভাবে ইমেজটি এসইও করবেন। তারপরে ওয়ার্ডপ্রেসে আপলোড করবেন। আপলোড করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে সার্চ করব ইমেজ। দেখেন ইমেজ আছে এখানে, জাস্ট আপলোড করব। দেখেন এখানে ক্লিক করলাম, এখন ওপেন।
এরপর আমাদেরকে ইমেজটি অল্টারনেটিভ টেক্সট বসাতে হবে ইয়োস্ট এসইওর জন্য। দেখেন এখানে আমি যদি দেখাই ইমেজ কি প্রেস, এটি আমাদের অরেঞ্জ কালার আছে এখন। সো এটিকে আমাদের গ্রিন করতে হবে। সো এটি আমরা গ্রিন করার জন্য দেখেন আমরা ইমেজটি এসইও করার পরে আমাদের ইমেজের ক্যাপশনে এটি অটোমেটিক ধরে নিয়েছে আমাদের ইমেজ টাইটেলটি, ঠিক আছে। সো এখন আমাদের ইমেজের উপরে অল্টারনেটিভ টেক্সট বসাতে হবে। আপনারা জাস্ট এখান থেকে টাইটেলটি কপি করবেন, ইমেজটাতে একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে ডান পাশে দেখবেন অল্টারনেটিভ টেক্সট, এখানে জাস্ট পেস্ট করবেন, ঠিক আছে। তাহলে আপনার কাজ শেষ। একটু নিচে আসেন, এখন দেখেন যে আমাদের দেখেন ইমেজ কি ফ্রেজ ইটস গুড জব, ঠিক আছে। সো আমাদের ইমেজটি সম্পূর্ণভাবে এসইও করা হয়ে গেছে। সো এইভাবে আপনারা ইমেজটি এসইও করবেন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের প্লেলিস্ট চেক করুন। সো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো চলুন আজকে আমরা দেখি কিভাবে কপিরাইট ফ্রি কন্টেন্ট রাইট করা যায়। সো আপনারা কন্টেন্ট রাইটিং এর জন্য চ্যাটজিপিটি থেকে কন্টেন্ট রাইট করবেন এবং চ্যাটজিপিটি আপনাকে যে কন্টেন্ট দিবে এই কন্টেন্টগুলা 100% কপিরাইট ফ্রি হবে না, কিছু পার্সেন্ট কপিরাইট থাকবে, ঠিক আছে। সো আপনার কন্টেন্টটা 100% কপিরাইট ফ্রি করার জন্য বিভিন্ন ধরনের টুলস ইউজ করতে হবে যাতে আপনার কন্টেন্টগুলি কপিরাইট ফ্রি করা যায়। সো এর মধ্যে বেস্ট একটা টুলস হচ্ছে কুইলবিল্ট। সো চলুন আমরা দেখি এটা কিভাবে করা যায়। সো এর জন্য আপনারা সার্চ বারে সার্চ করবেন কুইলবট। জাস্ট এখান থেকে অ্যাড টু ক্রোম এটা এক্সটেনশন অ্যাড করতে পারেন, অথবা এই লিফট সাইড থেকে এখানে ক্লিক করতে পারেন। তারপর জাস্ট আপনার কন্টেন্ট যে সেন্টেন্সে আপনার কপিরাইট আছে আপনারা জাস্ট সেই সেন্টেন্সটা কপি করে এই লিফট সাইডের বক্সে পেস্ট করবেন। তারপর প্যারাপস রাইট সাইডে আমাদেরকে কপিরাইট ফ্রি কন্টেন্ট দিয়ে দিয়েছে, কপি করে নেবেন, নিয়ে তারপর আপনারা আপনাদের সেই লাইনে পেস্ট করে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। সো দেখেন এটা আমাদের কপিরাইট ফ্রি করে দিয়েছে। তো টিকটক লাইভ গিফটস মে নট এ অ্যাভেলেবল ডিরেক্টলি ইন বাংলাদেশ। সো এটা সিমিলার copyright free despite the fact that TikTok live gifts might not readily available in Bangladesh. So আমাদের অর্থ একই থাকবে, সেন্টেন্সের অর্থ একই থাকবে, বাট সেন্টেন্সের মধ্যে শব্দগুলো ভিন্ন হবে, বাট এই সেন্টেন্সের উদ্দেশ্য হবে একই, সিমিলার। তো আপনারা যদি এটি বাংলায় দেখেন তাহলে দেখেন এটা আমাদের কপিরাইট কন্টেন্ট এন্ড এটা আমাদের কুইলবট দিয়েছে। দেখেন যদিও টিকটক লাইভ উপহার বাংলাদেশে সরাসরি উপলব্ধ নাও হতে পারে, কুইলবট কি দিয়েছে, যদিও টিকটক লাইভ উপহার বাংলাদেশে সহজে পাওয়া যাবে না, ঠিক আছে। উদ্দেশ্য কিন্তু একই, বাট সেন্টেন্স আলাদা, ঠিক আছে। সো এভাবেই আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ব্লগ রাইটিং অথবা যে কোনো পোস্ট রাইটিং এর ক্ষেত্রে এভাবে কুইলবট থেকে কপিরাইট ফ্রি কন্টেন্ট নিতে পারেন। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন যে কিভাবে কুইলবট থেকে কন্টেন্ট কপিরাইট ফ্রি করা যায়, খুবই সহজ, ঠিক আছে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো। আসসালামু আলাইকুম। আমি আমার এক ভাইয়ের অনুরোধে এই ভিডিওটি তৈরি করতেছি। উনি এই ওয়েবসাইট থেকে এই টুলসগুলি ক্রয় করেছেন, বাট এখান থেকে এক্সটেনশনটি ডাউনলোড দিতে পারতেছে না এবং এই টুলসগুলি ব্যবহার করতে পারতেছে না। সো এটি কিভাবে করব চলুন দেখা যাক, সেই সাথে আপনারাও দেখেন যে এটি কিভাবে করতে হয়। সো চলুন শুরু করি। এর জন্য আপনারা প্রথমে এই ওয়েবসাইটটি লগ ইন করে নেবেন, ঠিক আছে। ওয়েবসাইট লগ ইন করার জন্য দেখেন উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে প্রবেশ করবেন, faisalit-tools.com। এই লিঙ্কটা ওপেন করে এখানে লগ ইন করবেন, আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। করার পরে প্রথম যে ইন্টারফেসটা আসবে এরকম আসবে, ঠিক আছে। এখন এখান থেকে আপনাদের এক্সটেনশন ডাউনলোড দেওয়ার জন্য এক্সটেনশনে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম।
এরপর এখানে দেখেন ভিডিও দেওয়া আছে যে আপনারা এটি কিভাবে এক্সটেনশন অ্যাড করবেন ব্রাউজারে। সো তারপরেও যদি কেউ না পারেন, আমি এখানে ভিডিও দিচ্ছি, আপনারা আমার ভিডিওটি দেখে নেবেন। সো এখান থেকে ডাউনলোড এক্সটেনশন, এখান থেকে অটোমেটিক এক্সটেনশনটি ডাউনলোড হবে। সো দেখেন এটি খুব সহজে এবং খুব দ্রুত ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আপনারা এই ফোল্ডার আইকনে ক্লিক করবেন। এরপর এই জিপ ফাইলটি আনজিপ করবেন। এই জিপ ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করবেন, তারপর ওকে। সো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে। সো এখন এখানে কোনো কাজ নেই। এখন আমরা আবার ব্রাউজারে আসবো। আসার পরে এই 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন, এখানে দেখেন এখানে আপনাদের নতুন অবস্থায় ডেভেলপার অপশন অফ থাকতে পারে। যদি অফ থাকে তাহলে এখান থেকে জাস্ট অন করে দিবেন। তারপর লোড আনপ্যাকড এখান থেকে ক্লিক করবেন। তারপর জাস্ট আপনার ফোল্ডারটি বের করুন, ডাউনলোডে গিয়ে এই যে এই ফোল্ডারের উপরে জাস্ট শুধু একবার ক্লিক করুন, লিফট বাটন একবার ক্লিক করবেন। তারপর এখানে সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করবেন। জাস্ট আমরা এক্সটেনশনটি আপলোড করছি গুগল ক্রোম ওয়েব স্টোরে, ঠিক আছে? এটাকে ম্যানুয়ালি এক্সটেনশন আপলোড করা বলা হয়। তারপর এক্সটেনশনটি আপলোড হওয়ার পর এখান থেকে ডিটেলসে ক্লিক করবেন। তারপর নিচের দিকে এসে অ্যালাউ ইনকগনিটো এটা অন করে দিবেন। এখন ব্যাক। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে এটি অটোমেটিক উপরে পিন হয়ে গেছে। যদি এটি এখানে উপরে অটোমেটিক পিন না হয় তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটি ক্লিক দেওয়া থাকবে না, এটি এই অবস্থায় সাদা থাকবে। আপনারা জাস্ট পিনে ক্লিক করবেন, তাহলে এটি আপনাদের পিন হয়ে যাবে। সো আপনারা এখানে ক্লিক করলেই অটোমেটিক আপনাদেরকে এই পেজের মধ্যে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনাদের যে টুলসটি ব্যবহার করা প্রয়োজন এখানে ক্লিক করবেন। দেখেন অটোমেটিক সে টুলসে নিয়ে যাবে। সো আমি আশা করি যে আমার প্রিয় ভাই আপনার সমস্যাটি খুব সহজে সমাধান হয়ে গেছে। যদি আরও কোনো প্রবলেম মনে করেন তাহলে আমাকে নির্দ্বিধায় আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পিসি থেকে স্টোরি আপলোড করবেন ইনস্টাগ্রামে। সো চলুন শুরু করি। প্রথমে আপনারা আপনাদের ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে ইনস্টাগ্রাম লগ ইন করবেন। তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট এখানে ক্লিক করবেন। এরপর এলিমেন্টরের সাইটে দেখতে পাচ্ছেন টগল ডিভাইস টুলবার, এখানে ক্লিক করবেন। তারপর এখানে মোবাইলের মতো ভার্সন চলে আসবে। আপনারা ইচ্ছে করলে এখান থেকে উপর থেকে ডাইমেনশন ঠিক করে নিতে পারেন আপনাদের ডিভাইস অনুযায়ী, অথবা এভাবেও রাখতে পারেন, ঠিক আছে? সো এখন এই অবস্থাতে আসার পরে আপনারা হোম ট্যাবে আসবেন, এখানে হোমে ক্লিক করবেন। সো এই অবস্থাতে আসার পরে আপনারা কয়েকবার ব্রাউজার রিফ্রেশ করবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে স্টোরি আপলোড করার মতো কোনো কিছু আসে নাই, প্রোফাইল আইকন আসে নাই, প্রোফাইল আইকনের সাথে প্লাস আইকন আসে নাই, ঠিক আছে? সো আমরা এখন ব্রাউজারটা রিফ্রেশ করব। সো দেখেন আমি মাত্র একবার রিফ্রেশ করছি, তাতেই চলে আসছে। সো এখান থেকে আপনারা অ্যাড টু হোম স্ক্রিনও দিতে পারেন অথবা ক্যান্সেল করতে পারেন, সমস্যা নেই। এখান থেকে আমরা ক্যান্সেল করতেছি। সো দেখেন এখানে আপনার প্রোফাইল আইকনের সাথে একটা প্লাস আইকন আসছে, ঠিক আছে? তার মানে এখান থেকে আপনারা স্টোরি আপলোড করতে পারবেন। দেখেন ইওর স্টোরি, ঠিক আছে? সো এখানে আপনি ক্লিক করবেন। তারপর স্টোরি আপলোড করার জন্য আপনার স্টোরি সিলেক্ট করবেন। এরপর ওপেন। দেখেন আমাদের স্টোরি আপলোড হয়ে গেছে, ঠিক আছে? সো এখন এটা পাবলিশ করতে হবে। এখানে আপনি কিছু লিখতে পারেন, লেখার জন্য দেখেন টেক্সটে ক্লিক করতে পারেন, ঠিক আছে? এখানে কালার দিতে পারবেন। পোস্টটা পাবলিশ করার জন্য অ্যাড টু ইওর স্টোরি এখানে ক্লিক করবেন। দেখেন পোস্ট আপলোডিং হচ্ছে, দেখেন পোস্টটি আমাদের আপলোড হয়ে গেছে, ঠিক আছে? সো এখন আপনি আপনার প্রোফাইলে আসেন,
দেখেন আপনার পোস্ট স্টোরি আপলোড হয়ে গেছে। এখন যদি আমি আমার প্রোফাইল আইকনে ক্লিক করি, আমাকে আমার স্টোরি দেখাবে, যেটা আমি কিছুক্ষণ আগে আপলোড করলাম। সো আপনারা খুব সহজেই 2 থেকে 1 মিনিটের মধ্যেই এই সমস্যাটি সমাধান করতে পারেন এবং আপনারা আপনাদের কম্পিউটার থেকেই ইনস্টাগ্রামে স্টোরি আপলোড করতে পারেন। সো আমি মনে করছি যারা এটি জানেন না, আজকে আমার ভিডিও দেখার পর থেকে আপনাদের আর নেক্সট টাইম এই সমস্যাটি হবে না। আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ডিলিট করে দিবেন। তো চলুন শুরু করি। এর জন্য আপনারা প্রথমে আপনাদের সি প্যানেলে লগ ইন করবেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। আমি লগ ইন করতেছি। এরপর এখান থেকে সার্চ বারে সার্চ করবেন সফটকলাস অ্যাপস ইনস্টলার। এই যে উপরে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে ইনস্টলেশন 1 আপনারা এখানেও ক্লিক করতে পারেন, অথবা এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্লকস, এখানেও ক্লিক করতে পারেন। তারপর ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যতগুলা ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল করা থাকবে এখানে লিস্ট দেখাবে। ঠিক আছে, সো এখানে আমার একটা ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, তাই এখানে একটি দেখাচ্ছে। সো এটা রিমুভ করার জন্য রিমুভ অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে একটু নিচে আসবেন, আসার পরে রিমুভ ইনস্টলেশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, সো দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস রিমুভ হয়ে গেছে সাকসেসফুলি। ঠিক আছে, সো আপনারা যারা ওয়ার্ডপ্রেস রিমুভ করতে চান সি প্যানেল থেকে, আপনারা এভাবেই খুব সহজেই করতে পারেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমি নতুনদের উদ্দেশ্যে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক পেজ তৈরি করতে পারেন। তো আপনারা এখানে হোম পেজ থেকে এই যে পেজ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে পার্সোনাল প্রোফাইল অথবা পাবলিক পেজ, আপনারা পাবলিক পেজে ক্লিক করবেন। দেন নেক্সট, গেট স্টার্টেড। এখানে আপনার পেজের নেম দিবেন। আপনারা সিপিএ মার্কেটিংয়ের উদ্দেশ্যে এখানে পার্সোনাল নেম ইউজ করতে পারেন। আমি দিচ্ছি। এখানে ক্যাটাগরি ইউজ করতে পারেন। এখানে বায়ো দিতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো বায়ো দিয়ে দিবেন। ক্রিয়েট পেজ, এখানে আপনাদের ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল, লোকেশন, সিটি, জিপ কোড সব কিছু দিয়ে নেক্সট করবেন। ওকে, এখানে আপনারা প্রোফাইল পিকচার দিতে পারবেন, কভার ফটো এখান থেকেও দিতে পারেন, অথবা পেজ কমপ্লিট হওয়ার পরে তারপরে দিতে পারেন। অ্যাড অ্যাকশন বাটন, এটা সেট করতে পারেন। সো এখান থেকে নেক্সট, এগুলো আমরা পরে সেট করব। আপনারা হোয়াটসঅ্যাপ সেট করতে পারেন এখান থেকে। ঠিক আছে, তো এখন দিচ্ছি আমি স্কিপ। নেক্সট, এটা অন করে দিবেন। ডান, আপনার পেজ কমপ্লিট। আপনারা এখান থেকে কভার ফটো আপলোড দিবেন, প্রোফাইল পিকচার আপলোড দিবেন। আপনার পেজ এখন কমপ্লিট। আপনারা এখান থেকে সিপিএ মার্কেটিংয়ের জন্য খুব সহজে কাজ করতে পারেন। আপনার পেজ রিমুভ হবে না। ওকে, থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমি আপনাদের সাপোর্ট চাই। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, আমার ভিডিও দেখেন, তাহলে আমি আরো ইন্সপায়ার হব, আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসব। সো আমি আশা করি আমাকে আপনার ছোট ভাই অথবা বড় ভাই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নির্দিষ্ট একটি গুগল ম্যাপের লোকেশন কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গুগল ম্যাপ সহ অ্যাড করবেন, এটি আমি আজকে আপনাদের দেখাবো। সো চলুন শুরু করি। এর জন্য আপনারা প্রথমে গুগল ম্যাপ ওপেন করবেন, ব্রাউজারে সার্চ করবেন ম্যাপস গুগল। এরপর এখান থেকে গুগল ম্যাপসে ক্লিক করবেন। এখানে আপনার যে নির্দিষ্ট লোকেশন, যে এরিয়াটা আপনারা সিলেক্ট করতে যাচ্ছেন, সেই এরিয়াটা এখানে সার্চ করবেন। সো আমি এখান থেকে একটা অ্যাড্রেস নিয়ে নিয়েছি আগেই। সো এটা আমি এখন এখানে পেস্ট করব এবং সার্চ করব। সো দেখেন এখানে আমাকে একটা নির্দিষ্ট লোকেশন দিয়ে দিয়েছে। সো এই নির্দিষ্ট লোকেশন সহ গুগল ম্যাপ আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে শো করানোর জন্য এখান থেকে শেয়ার করুন এই বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ম্যাপটি এমবেড করুন, অথবা ইংলিশে যদি দেখেন তাহলে থাকবে এমবেড দ্য ম্যাপ, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে HTML কপি করুন, এখানে ক্লিক করবেন। HTML কোডটি কপি করে নেবেন। তারপর আপনাদের ওয়েবসাইটে চলে আসবেন। এটা আমি দেখাচ্ছি ব্লক এডিটর থেকে দেখাচ্ছি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্লক এডিটর থেকে দেখাচ্ছি। তারপর দেখাবো কিভাবে আপনারা এলিমেন্টর এডিট করেও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গুগল ম্যাপ বসাতে পারবেন। তো এখন আমি দেখাই ব্লক থেকে। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখানে সার্চ করবেন HTML, এখানে ক্লিক করবেন। এখানে আপনার পুরো কোডটা বসিয়ে দিবেন, দেওয়ার পরে সেভ। এখন পোস্ট ভিউ করবেন। এখানে আমাদের গুগল ম্যাপটি অলরেডি পোস্ট হয়ে গেছে। এখন আপনি যদি চান যে আপনার গুগল ম্যাপটির সাইজ ওয়াইড অথবা হাইট একটু কম বেশি করবেন, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই কোডে এসে আপনি ঠিক করে নেবেন। ওয়াইড আপনি ইচ্ছে মতো দিয়ে নেবেন এবং হাইট আপনি ইচ্ছে মতো দিয়ে নিতে পারবেন। দিয়ে জাস্ট এখান থেকে সেভ। এলিমেন্টর দিয়ে এডিট করার জন্য এখানে উপর থেকে এলিমেন্টরে ক্লিক করবেন। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এই এরিয়াটি সিলেক্ট করবেন যেটা সিঙ্গেল, ঠিক আছে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে এখানে এসে সার্চ করবেন HTML। এই যে HTML কোড চলে আসছে, এটা জাস্ট এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। এখানে ক্লিক করার পর লেফট সাইডে আপনার কোড দেওয়ার অপশন আছে, এখানে জাস্ট কোডটা প্রেস করে দিয়ে দেবেন, তাহলেই হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কোডটা দেওয়ার সাথে সাথে এখানে আমাদের ম্যাপটি শো করতেছে, ঠিক আছে। জাস্ট এখান থেকে পাবলিশে ক্লিক করবেন। এখন যদি আমি দেখি, দেখেন সেটআপ হয়ে গেছে। তো এখানে দেখেন আমাদের গুগল ম্যাপটি একটি নির্দিষ্ট লোকেশন সহ এখানে শো করতে, ঠিক আছে। তো আপনারা যারা এটা করতে পারেন না, আমি আশা করি এখন এটি খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন এবং খুব সুন্দরভাবে এটি করতে পারবেন আপনার অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।